স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরও ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে। কিন্তু আমরা এখনই সবাইকে, সব মহিলা বললেই সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। আমরা দেখেছি ডোমকলে বিগত সরকারের সময় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। কেউ যদি মুখ মাথা চাপিয়ে রেখে শিলিগুড়ি থেকে এনবিএসটিসির ভলভো বাসে উঠলেন দীঘা আসবেন বলে, তিনি যদি বোরখা পরে চলে আসেন, তাহলে তাকে পুরুষ না মহিলা দেখার কোনো মেকানিজম বাসের ড্রাইভার কন্ট্রাক্টরের নেই। আপাতত চালু করলেও পরে আমরা মহিলাদের জন্য আলাদা ফ্রি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে 367টা, তাই তো অ্যাপ্রক্স 400-র কাছাকাছি সংখ্যা আপাতত এই থাকছে। সেখানে আমরা 2 দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি। বাকি অন্যান্য বিষয়গুলো হবে। আমরা কয়েকটা প্রোগ্রাম পেয়েছি, সেটা হলো আগামী 30 তারিখে কেন্দ্রীয় আরবান এবং পাওয়ার মিনিস্টার আসছেন, অগ্নিমিত্রা পাল মহোদয়, তার প্রোগ্রাম পুরো অ্যাসিস্ট করছেন। আমিও একটা সময় নিশ্চয়ই কার্ডসিমিট করব। 4 তারিখে শিপিং মিনিস্টার আসছেন, শিপিং রিলেটেড মিটিং হবে। 6 তারিখে মাননীয় রেলমন্ত্রী আসছেন। আর 8 তারিখে দিল্লিতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট করবেন। এই প্রোগ্রামগুলো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। আমাদের সরকার, আপনাদের সরকার আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি।